তাই সরে আনতে বেটা সিপ দিয়ে তার কাজ দিত আমি থেকে গোড়াটা নামাজ দিতাম ভাইরাম নাকি আমি নামিয়াম কেমনে আমি ওর নামিয়াম কেমনে এ বেশি জিবা যেমন যাইতো না জোরে জোরে যেমন যাইতো না মিডিয়াম মিডিয়াম কামড় দিব কামড় দিব এইদিকে যা এটাও তো লঙ্গলাই তোরছে আমি আরো আগে একবার উঠছি জয় না এটাও চলঙ্গলাই তোরছে সামনে যান নাম নেই কিছু সামনে যান না কামড় দিত না আর ক্যামেরাটা সুন্দর করে ধরে ধরে হ্যাঁ এই আরে সলঙ্গ একটা বার লাইছে এটাও সলঙ্গ লাই লইলে এটার সলঙ্গ অর্ধেকটা উঠা রয়েছে এটার সলঙ্গ অর্ধেকটা উঠা রয়েছে সাইডা দে সিবা সাইডা দে হুক কই হুক দে হুক দে হুক দে হুক কই বেড়া হুক দে এটা সরা এটা আর লাগতো না আরে সিবা দিস না খাইছে কত তেল দেন এটা বাংলা না লেগে আবার ঢুকছিল একটা বাংলাই বাড়িছে বন্ধু বন্ধু ছবি তুলবো এমনি না এমনি না এমনি এমনি ছবি তুলে না এমনি গলাটা ধরেন ঠিক দিয়া এমনি থাক সমস্যা নেই গলাটা ধরুন কিছু উপরে 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 বলে উপরে এই চলে উপরে যায় কোনো পেয়ে গেছে নাকি আইও এদিকে এদিকে সৌদ ভাই এনে একটা চেয়ার লন এনে চেয়ার লয়ে দাঁড়ান এনে চেয়ার লয়ে দাঁড়ান এনে চেয়ার লন মনির ভাই কে খবরটা দিয়েছিল ফার্স্টে আমি একবার দিছিলাম আমাদের বাড়ি সাপুরা তো জানতাম ওনার ঠিকানা আমি এটা আমার বাইরের বাড়ি শিম্পু আচ্ছা আচ্ছা ঠিক আমার মধ্যে ঠিকানা প্রথমবার দেওয়া হয়েছিল তো প্রথমবারও উনি একটা শব্দ ছিল ছোট ওইটা ছোট ছিল তারপর দ্বিতীয়বার আরেকবার আসছিল আমি আসি নাই তৃতীয়বার হয়েছে তৃতীয়বার আমার জানাইছে আপনার নাম কি আমার নাম আনোয়ার খান আপনি কি করেন আমি প্রবাসী আগে প্রবাস সৌদি আরব থাকতাম এখন আর আপাতত বাড়িতে আছি বাড়িতে আছেন না তো এখন যে আমরা সাপটা ধরলাম এটা তো নিজের চোখে দেখলেন দেখে মিথ্যা না সত্যি সত্যি আমরা যেভাবে পাইলাম আর সাপ ধরার মতো বা সাপ ঢুকার মতো জায়গা তো পর্যাপ্ত পরিমাণে আছে নাকি এখানে আসলে জায়গাটাই একটু আমার কাছে মনে হচ্ছে এই যে আপনাদের এরিয়াটা আমরা যেটা দেখলাম দেখছেন যে পরিমাণ ঝুপঝাপ আছে সাপ থাকার মতো যথেষ্ট সুন্দর জায়গা সাপের হ্যাঁ সাপের জায়গা কিন্তু মানুষ থাকার মতো জায়গা না তাহলে আঙ্গিনাগুলো যদি পরিষ্কার না করা হয় যতবার আপনি সাপ ধরবেন এতবারে কিন্তু আবার কদিন পরে পরে সাপ আসবে এই লাঠিটাত কুতুর খেরনছে লাঠিটাত কুতুর খেরন এই তুই যা সবাই খেরো লাঠিটাত এই সবাদান সবাই খেরো লাঠিটাত খেরো আরে এখন লগে লগে নাইল ফুলাইন দি নামাই দেন তুই যা একজন লাগাই তো কোনো অবিশ্বাস করলো কোনো বিষয় হ্যাঁ বাড়া কই আইছে নি ক্লিপ কই আমার ক্লিপ আরে না এই আপনি আইয়েন আমার লগে আইয়েন একজন আসেন আইয়েন আপনি আমার লগে আইয়েন কথা বলতে থাকেন আমার লগে আইয়েন আমরা চলে যাচ্ছি দেখছি এটা কি করা যায় এই শালম এই তুই এই দরজাটা দা এই দরজাটা একজন এখনো খেরো এই দরজা সবুজ লয়ে তাই নিয়ে লবে আবার এই দরজার দা এই লাইটটা ভাড়া ছাড়েন না আপনারা আল্লাহ রসুলের দোয়াই চলে সাফ রাউন যাইতো না আইয়েন আইয়েন কোনো ভয় নাই আপনি কামড় দিলে 10 সেকেন্ড টাইম ভালো অনেক করিডা আতরায়েন করিডা হাতে হালাইয়েন না হাতে হালাইলে সমস্যা হইব সাপ তাহার জায়গা আছে বুঝেননি সাপ কিন্তু এমনি ফাইলাও যায় না কই দিয়া না ইয়াটা লড়ছে টান মাইডা
ওর লাইট ইউজও লাগাই দিয়ে গেছে না সবটি লাইট নাই ড্রাইভারে আসছে এই এনো গিলে গেছে দরজা কেরাও রুম তাদের ড্রয়িং রুম বাড়ির কাজ চলতেছে মনে হয় বাড়ির কাজ চলতেছে আরো একবার ধরছি তারা একবার না আরো একবার ধরছি আরো একবার ধরছি আশেপাশে যে জুব জঙ্গল আরে দেখলাম একবার তো- সব থাকারই কথা আঙ্কেল আমার লোক আইন কুদুস এন আইন আমি একবার উঠছি তো ভেন্টিলেটর উঠছি ভেন্টিলেটরও চাইছি এদিকে তো লারা সারা দেন দেন দুপুরে আছে কিনা লাইটটা টিপ দেন লাইট দিয়ে রাখছি ভাই লাইট একজনে এত লইতেন পারবেন নি সবুজ ভাই হ্যাঁ লইলাম হাতে নিলাম। একাতে লঞ্চে সাপ আছে গরো গরো সাপ আছে যে সাইডগুলো দিয়ে যে জঙ্গল এই অবস্থা থাকলে তো সাপ থাকবে কথা হেন কাটা খেয়েছে জানলার কাছে কাটা খেয়েছে হ্যাঁ খেয়েছে গো হেন এই হোকটা করে হোকটা ফেলতে হ্যাঁ হেটা টান দৌড় নেড়া হ্যাঁ টান দৌড় নেড়া গরো সাপ আছে আইয়েন হ্যাঁ কেরাসিন ভিতরে হ্যাঁ বাইরে রান বাইরে কেরাসিন কাম পরে ডাইনিং ফরে কেরাসিন কাম পরে ভাই একটু বন্ধ দেন মালিক কাটা ব্যাপারটা এবারে মালিক আপনি? মালিক ওনার বাইরা ইসাপুরা ইসাপুরা? উনি আমরা লগের লোক তাই একবার উঠছি আমি আচ্ছা আচ্ছা এনে খেরো আমি না না বক্তব্য মাইক্রোফোনটা ওনার কাছে তো আরে রায় না, আমরা last এ তো নিতাম ঘরের পারি। ভিতরে সাপ ঢুকে রয়েছে আবার কোন ঘরের পিছন ঘরের ভিতরে ঢুকে রয়েছে সাপ উপরে 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 বলে উপরে এই চলি উপরে আমরা দেয়া সাপ মনে পেয়ে গেছি নাকি আইও উপরে এটা মনে হয়। আসেন 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 এদিকে সৌদ ভাই এনে একটা চেয়ার লন এনে চেয়ার লইয়ে দাঁড়ান এনে চেয়ার লইয়ে দাঁড়ান এনে চেয়ার লন কেমনে ঢুকলো ছাদের উপরে কেমনে উঠছে ছাদের উপরে উঠছে কেমনে কোন আছে এটা কেমনে কোন সাই লাইটটা ধরেন আর টিপ দেন আমরা সানসেট উপর উঠতে হবো তো এটার উপর উঠতে হবো উঠতাম কই দিই আমি এই চুলাটা নামাইতে পারবি নি রে চুলাটা আরে চুলাটা নামাইতে পারবি নি হ্যাঁ দুতারি হালাম মরণের লাগে নাকি চল ভাই আপনি উপরে না উঠলে উপরে ওড়ান টেবিলের উপরে ওড়ান টেবিলে উঠতে সানসেট টেবিলের ভাই উপরে আমার তো ডর লাগে রে ভাই ডল লাগুক আর যেটা লাগুক চাইতে হইব তো এগুলা কাজ সরান তো ভাই আরে এটার উপরে না ডেকছি রাখতেন মানা করলাম গত কিস্তে হ্যাঁ গত কিস্তে মানা করছিলাম না এটার উপরে ডেকছি রাখেন না চাই ধরেন প্লিজর নামা নিচে নামা সবটি নিচে নামা সব নিচে না ওই স্যার ডাইরেক্ট ডোলা ওই হিন্দা ডাইরেক্ট ডোলা মানুষ আনলাম দেখবে ওটাই ডোলা
আর দূরমি কথাটাই কইন না আর হেন দিয়ে ভেন্টিলেটার দিয়ে ডোলা ডাইরেক্ট ওই হেন দিয়ে তো মানুষ যাইতে পারবো আর ওই হেন দিয়ে মানুষ যাইতে পারবো ও এদিক দিয়ে ছিদ্র আছে তো মানুষ যাইতে পারবো তো এটি বন্ধ করছে না কা বিদ্যুৎ দেন হ্যাঁ। সরাসরি লাভ দেন ওই আসলে ইয়ে সরাসরি লাইভে ইয়ে করেন ওই জাইন মারছে আমি কিতা কই অন শুনবেন সব শুনবেন আপনারা লাইভে আপনারা সিম্পল কালকে আইছিলাম আমি কত হইলো নাকি একটা ইজ্জত আছে নাকি মানুষ নিয়ে আপনি জানো আর কি সরাসরি লাইভে ইয়া করেন আর আপনারা কাম করছেন এটি ডুলারি বন্ধ করলো না কা ধরেন হ্যাঁ এই ডোলাটা দেখি এটা নাকি ওই আছে তো একটা ছিদ্র আছে একটা না ওই ওই দিক দিয়ে আছেন মানুষ কিন্তু দেখতে একটা ছিদ্র আছে দেখা যায়। মানুষ দেখতে ধরেন ধরেন হ্যাঁ, ধরো ধরো নামাও গত কিস্তি আমি কয়ে গেছি এনার ইয়ার ডুবাইতে বললে মানা করছি আর রাখলে একবারে ডোলা মোলা বন্ধ করে রাখছি ওই দিক দিয়ে গাছও তো আছে হ্যাঁ কাঁঠাল গাছও তো আছে কাঁঠাল গাছ ওয়ালের লগে লাগিয়ে রয়েছে কাঁঠাল গাছ এই গাছ আছে হুম। এই গাছে দিয়ে কাম করে ধরেন এদিকে দেন লো 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 এটি নামাও সব নামাও সারেন সারে দেন এটা ধরে তো দেখতে তোমার আমার ব্যাগ থেকে ঢুকে দেয় আমি চাইয়া গেছি তো একবার চাইয়া গেছি তো ধরো 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 এটি নামান ছাড়া তো আর সব পুরো ক্লিয়ার করা সম্ভব না এই ঘরের মানুষ মনে বিদেশ চায় না হ্যাঁ তাই হ্যাঁ অনেক এই ক্লিপটা লাও এই ক্লিপ লাও ক্লিপ লাড়ি লাও ওই আরেকজন উড়েন না ওই সানাইয়া হাফ কহনো সানাইয়া উড়েন লাইট কো টর্চ লাইট কো আমারটা কো এনো দে ওই হেবাটার আইতো কো সব কোন চাইতো কো আইয়া আমি দেখছি এই সানাইয়া ওই এনজানো উড়েন সরাসরি লাগু দেন এই সান কোন সাপ দেখছেন নি এটার তলে আসলো খাইছে এইটাও তো চলংবার লাগবে সুকুস্টার তলে আছে আর এইটাও তো চলংবার লাইন না হ্যাঁ এইটাও তো চলংবার লাইন না এই সৌজানো মোবাইল হ্যাঁ দেখা যায় নামান যাইতো না সালম আরেকজন উঠুন লাগবে একজন নামান যাইতো না একজনের নামান যাইতো না সিপদান না সিপদাম আছে দেন না ইয়ালা ইয়াটা দিলে লাভ হইতো না তো আমনে সিপদান সিপদা দিকে দেন বাবু রে সিপদা দিকে আর এইটাও তো চলংবার লাই তোরছে ভাই আমার কাছে নেই। সাইজে একলা যান এই নামেন না সবজ ওই নামেন নাই নামেন না লাইটটা দেন তাই রে লাইটটা দেন বাবু রে বাবু হ্যাঁ হ্যাঁ আছে আরে অনেক বড় বিশাল বড় আরে চলংবার লাই তোরছে এটাও তো চলংবার লাইব আর সিপদাম আছে দেন ইয়ালা করতে দিত সিপ দিয়া তাই সরে আনতে বেটা সিপ দিয়া তার কাজ দিত আমি থেকে গোড়াটা নামাজ দিতাম ভাইরাম নাকি আমি নামিয়াম কেমনে ক্যামেরাটা দেন আমি ওর নামিয়াম কেমনে এ বেশি সেবা যাওয়া যাইতো না জোরে যাওয়া যাইতো না মিডিয়াম কামড় দিব কামুতি তো নাম স্যার চা এইদিকে যা এটাও তো লঙ্গলাই তোরছে স্যার ধরেন লাইট ধরেন না করে সৌজায় হ্যাঁ আরেন বাইরে আমি আরো আগে একবার উঠছি তো এনো সলম্পন নাইতে আছে হুম এটাও চলঙ্গলাই তোরছে এই দেন আমি রবেরে দেন সামনে দেন নাম নেই কিছু সামনে দেন না আমি দিত না আর ক্যামেরাটা সুন্দর করে ধরে হ্যাঁ এই সলম্পনটাই করছে এই সলম্পন এই আরে চলং একটা ভাল লাইছে এটাও চলং ভাল লাই লইলে এটার চলং অর্ধেকটা উঠা রয়েছে এটা আরেকটা এটার চলং অর্ধেকটা উঠা রয়েছে সাইডা দে সিবা সাইডা দে হুক কই বেড়া হুক দেয় এটা সরা এটা আর লাগতো না আরে সিবা দিস না উঠি আছে উঠি দিয়ে ঢুকছে গাছটা দিয়ে ঢুকছে আর বেটা হুকটা আন হচ্ছে বেটা যাইতো না কই দেব হুক লাগবে চলঙ্গান লাইন আপনার নরম এই একজন আইয়েন আমার একটা ডেক দেন ডেক দিতে হইব বস্তাত করে নেওয়া যাইতো না বস্তা সিরিয়ালে গেবে ওই বস্তা সিরিয়ালায় সাফে
আমরা গত ইয়েতে কালকে 14 গ্রাম হাফ ধরছি যে বিপদ করছিলাম জানেননি দেখ দিতে হইব এই এক গালাদা আরে বাবু বিশাল বড় সাপ এটা সাই এলো বস্তা সাই এটা সিরা বলে বালা একটা বস্তা ওই বালা দুইটা বস্তা লন এটা কিন্তু বালা চাই আর দুইটা বস্তা দেন সলং ফালাইতেছে না জুম করেন না মোবাইলটা দিয়ে হ্যাঁ ছালার বস্তা ভালো হইতে হইব উনি ধরে ফেলাইছে হ্যাঁ ডাবল হইতে হইব বস্তা একটা হইলে সিরা লাইব একটা কই আবানক হ্যাঁ কই আবানক চলঙ্গল লাইতে আছে এদিকে কই আবানক এই তো চলং ফালাইতে আছে ওইটা কোনো বিচারা চাইলে না আবার কইতাম কই আছে সলং ফালাইতে তো ভালো জায়গা খুঁজে নর্মাল জায়গা খুঁজে না আপনারা ডোলা সব বন্ধ করে দিয়েন আপনারা গত কিস্ত ভেন্টিলেটার সাপ পাইলাম এখনো তো পাইলাম নইলে আমি পরে আমি সব না মানে না বড় কথা হচ্ছে এই জায়গাটি দেখেন আপনি সাপ থাকবে না কেন হ্যাঁ এই যে জায়গাগুলো আছে সাপ কেন থাকবে না এরকম জায়গার মধ্যে বসবাস করা তো মুশকিল। এটা হেমনে না খেরা করা খাবি তুই বেহতার আরে আবার খুলে কাইটা এটা খেরা করা হিয়া নাও ওই শালম এদিকে আয় ওই এটা ওই ইয়েটা আমার ইয়া লেগে পড়ে গেছি গা কোটিটা আয় বরক পানি লোন যাইব আবার এটা বড় চলং ফল রাই লইলে এই রসিল আমি কয়াম রাখ রশি কি আমরা লগে আইনি এই 10টা ধরো আরে রাহেন মিয়া একটা নাম আইলে আবার চেক করে কেমনে বেহাতে রেখা খুললেন না খুললেন কেন বক্তব্য লইলে কথা আপনি অঙ্কা কথা কইন না পরে আগে সাপ ধরে লোক পরে যাইতেছে আরে মনে থাকতো না এটা আমরা মনে থাকতো না তো আমি ওনাতে লয় ওটা তাকে লন না ওনার ভাই তো ভালো কথা কয় আমরা ঠিকানাটা বলবেন এই এলাকার ঠিকানাটা বলবেন আপনি সাপটা ধরছে কিভাবে ধরছে হেসানা নিচা যা যেটা দেখছেন নিজের চোখটা খবর দিলেন মিডিয়া হিসেবে আসার জন্য আপনি কিভাবে আমার কথাটা শুনলেন আমরা লোকে যে ইউটিউবার মিডিয়া দুইজন থাকে কথাটা বুঝছেন তাহলে আমরা যখন একজনের খবর দেয় আমরা যখন এখানে আগে প্রোগ্রাম কইরা যাই তখন তো মিডিয়ার লোক থাকে আমরা লোকে আবার যখন দ্বিতীয়বার ওইখানে সাপ ধরার লাগে যাওয়া লাগে তাহলে একজন ইউটিউবার আর একজন মিডিয়ার লোক একটা ভিডিও আর একটা সরাসরি লাইভ ওই জিনিসটা আমরা সাথে রাখি কেন রাখি জানেন মানুষ কয় দোকা বিভিন্ন বিশ্বাস করার জন্য আবার বিভিন্ন জায়গায় দেখা গেছে কি 2 নম্বরই সাপুরিরা করে কিন্তু আমরা কিন্তু বাধ্য না আমরা মুসলমান যেটা কইরাম সরাসরি মানুষ 10 জন থাক 50 জন থাক আমরা লগে থাকলে কোনো সমস্যা নাই না আমি তো একটা জিনিস দেখে আমি মোটামুটি আপনার প্রতি আমার বিশ্বাস অর্জন হয়েছে আমি আপনার সাথে তো অনেক জায়গায় আমরা গেলাম যাওয়ার পরে কিন্তু অনেক জায়গায় সাপ আমরা সাপ পাই না অনেক জায়গায় আবার পেয়েছি এদিনকে যে কালকে 2টা প্রোগ্রাম করছি এক জায়গায়ও সাপ পাই নাই আমি কিছুদিন আগে কিন্তু লাইভে শ্যামপুরও সাপ পাই নাই আমি ওই পশ্চিমগুলোর ভাই এখন লাইভে কিতা বলি শুনলেন আপনি লাইভে যে সবল দিয়েছে এটা কিন্তু আমি সরাসরি দেখছি এটা নিজের চোখে এরপরে থেকে সফলের টাইম 10 সেকেন্ড অর্থাৎ আমরা 2 মিনিট ধরি এরপরে থেকে আপনার প্রতি আমার একটা অগাধ বিশ্বাস জন্মাইছে এই কারণে কিন্তু আপনি বললেন সাপের কামড় আমরা লাগে একটা ফ্যাক্টরে না আর আমরা সামনে যদি কেউ কামড় দেয় তাহলে টাইম 10 সেকেন্ড আচ্ছা ঠিক আছে থেকে সাপটা পাওয়া গেছে ঠিক আছে ওই যে মাইক্রোফোনটা লই আমরা আমার কাছে আরে এটা জেবালা মন চায় এবালা গেতে পারবো জেবালা মন চায় এবালা গেতে পারবো যাচ্ছে না মনে ভাব যদি 12 হয় এদিকে এবারটার কথা চলে আসে আচ্ছা আচ্ছা দর্শক যে বিল্ডিংটা থেকে বিল্ডিংয়ের যে ফল সিরিজ থেকে যে আমরা সাপটা পেলাম এটা হচ্ছে সাপটা পেলাম যে বিল্ডিংয়ের ফল সিলিং থেকে আমরা সাপটা পেলাম এটার বাইরের সাইডটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে এই যে একটা গাছ কাঁঠাল গাছ আছে আবার গামারি গাছও আছে পাতা টোতা সহ গাছটা লেগে আছে এই পাশে হ্যাঁ
এই যে পিচিংটা আমরা ওই পাশে ধরলাম এই জায়গাটাতে। এই হচ্ছে এই বিল্ডিংটার হ্যাঁ বাহিরের পরিবেশ দেখেন কি পরিমাণ জায়গা, ঝোপঝাপ এরিয়া, হ্যাঁ জঙ্গলের মতো হয়ে আছে দেখেন। এই কারণেই বেশিরভাগ এখানে সাপ আসে। ঠিক আছে, সাপ থাকবে না কেন তুমি বলো? ঠিক আছে, এই দেখো গাছ টাছ বাড়াইয়া, গাছের মধ্যে সাপ থাকতেই পারে স্বাভাবিক, গাছ দিয়া সাপ এই ইয়াতে চলে আসে। ঠিক আছে, এখানে আমরা এখন চলে যাচ্ছি নিচে, দেখি মনির ভাই আর কি করে। মশারি আছে, আরে একটা মশারি আছে ইয়ানে কেডা বার করবো? এই শালাম বেলটেনটা আছে, কিছু সব বার করে দেয়, ডোলারই একবারে ডাইরেক্ট বন্ধ করে নেবেন। হ্যাঁ, আর আপনারা ঘরের ফ্লোরের নিচে সাপ আছে, হ্যাঁ এই ফ্লোরের নিচে সাপ আছে। ডুয়ার মতন কোনো পরিবেশ নেই আমরা, আমি ডুয়ার মতন কোনো পরিবেশ নাই। এটা ধরো, গঞ্জিত লাগাইতো, এটা খুলে লাইতো। আপনারা ফ্লোরের নিচে সাপ আছে, আমি ফ্লোরের নিচে ডুয়ার মতন আমার কোনো তৌফিক নেই। না আপনি দেখতেন না সাইরে, এই আপনি দেখবেন, আইয়েন দেখবেন অন ঘুরে কেমনে সাপ চাই ল ফ্লোরের নিচের সাপ আছে। ইয়াটা লইয়া বস্তা লইয়া আমার কাছে। কেরাতে আনছিলেন? এই মেথি দিল সালম, এই সালম ইয়া কর, ওই কেরাসিটা আর মেথিটি আমার কাছে বালতি দিয়ে, একটা বালতি দিয়ে বানিল, দূরে থাকেন। দেখছেন নি সাপ? কোনো সাপ এই কান্দাত, এই দক্ষিণ কান্দাত, এইটা মেডিসিনটা যাইব এই কান্দাত সাপ, বুঝছেন নি? সবটাই ঘুরে সাপ, নিচটা পুরা খোলা, ভালো দিয়ে করছে না, নিচটা পুরা খোলা, না করি আইতো না, করে ঢুকতো তো পারতো না, বার করবো কেমনি? বল্লা কামড় দিয়ে কিতা করছে? হ্যাঁ এই সান সাপ এইখান যাত, এই সান এই অক্ষণ ঢুকছে, এটা 12 আবার 2 অঙ্ক কিতা ঢুকছে রে শালম, ওই হাতে দেখছে। হ্যাঁ যান যান যান, ঘরের ভিতরে ঢুকতেন পারবেন। এটা পুরা ওই মেথিডি আর ইয়াটা দেখ, এই বস্তার ছাপ আছে। লাইটটা
রোজ ভাই কিতা বইয়া থেকে এই বাটফারি ছাড়া আর কিচ্ছু না। বলে দিয়া হ্যাঁ, বাটফারি কাম নাই, সরাসরি ধরবেন সাপ, মানুষ 100 টাকা আপনার লোকে অসুবিধা নেই। সালাম আলাইকুম। কামড় দিলে এটা আমি কারো বুঝলাম। প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের পেজে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন। 01877 13 25 56 018 25 13 01877 13 25 56 এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আমাদেরকে আপনারা পেয়ে যাবেন। ইসাবুরার সালাম মামুর পুত্রে লই আমি সাপ ধরতে আইছিলাম, ওনার সোলেমান মামুর শ্বশুর ভাই। আইয়া আমরা সাপ পাই নাই, তো বলছিলাম বাড়িটা বন্ধ করার লাগিয়া। ওনারা বাড়িটা বন্ধ করছে না। 7:30 পরদিন সকালে 8টা বাজে আমারে ফোন দিছে, ওনারা ঘরে নাকি সাপ ঢুকছে। তো এই ধরনের ভুল কেউ করবেন না। যখন সাপুরিয়া আইব সাপ পাইব না, তারারে বলবেন যে বাড়িটা বন্ধ করে নাও। বন্ধ করতে কি লাগে? শুধু 20 টাকার মেথি লাগে, 1 পোয়া কেরাসিন লাগে, আর অন্য কিচ্ছু লাগে না। আর তারারে টাকা যায় দিবেন না দিবেন এটা সাপুরের লগে বুঝা নিবেন। হ্যাঁ, যার ধরুন দ্বিতীয়বার আমারে ফোন দেওয়া লাগছে, কিন্তু এই ভুলটা কেউ করেন না। আসসালামু আলাইকুম। বন্ধ করতে 20 টাকার মেথি লাগে, 1 পোয়া বা আধা পোয়া কেরাসিন লাগে। বড় বাড়ি হইলে 1 পোয়া, আর ছোট বাড়ি হইলে আধা পোয়া। 20 টাকার মেথি আর 1 পোয়া কেরাসিন। আর সাপে যেই কোনো লোকের কামড় দোক, হাতে দোক, পায়ে দোক, 3টা বান দিবেন, একটাই জায়গায়, একটাই জায়গায়, একটাই জায়গায়। বান দেওয়ার পরে যে কোনো হাসপাতালে নিয়ে যাইবেন, অথবা কুসাইতুলি মেডিকেলে নিয়ে যাইবেন। নিয়ে যাওয়ার পরে রক্তটা পরীক্ষা করবেন। রক্তটা পরীক্ষা করার পরে যদি বিষ থাকে তইলে ভ্যাকসিন দিবেন, আর যদি বিষ না থাকে তইলে ডাক্তারের লগে পরামর্শ করবেন কি করা যায়। ডাক্তার পরামর্শ দিবে। কোনো গাওরাল, কোনো ওজাবাদ্য কারো কাছে যাওয়া যাবে না। যে মনির ভাইজি কয় সাপে কামড় দিলে 10 সেকেন্ড টাইম, কিন্তু কার লাগিয়া? মনির ভাইয়ের লোকের লাগিয়া, অন্য বাহিরের কোনো লোকের লাগিয়া না। কেন জানেন? মনির ভাইয়ে উড়ে বালা করিয়া দিল, দেওয়ার পরে সে অন্য একটা রোগে মারা গেল। দোষ হইব কার? মনির ভাইয়ের। আমরা মনির ভাইয়ের কাছ থেকে ওনারে জারাই আনছি, অথবা ওষুধ গাছ লাগাই দিছে। এই ভুলটা কেউ করবেন না কোনো সময়। আসসালামু আলাইকুম। মেথিকো ওই মেথি কই আপনার? আর ডিব্বাটা লাগবো আমার, ডিব্বাটা। কালা একটা বলে দিন আছে। এ মেথিডি দিছে না আমারে? মেথিডি কি আনছে কি? মেথি উনার কইছে ঘরে আছে বলে। মেথি কি আছে গরমের? এর মতো এখানে চলে যাচ্ছি। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের মাঝে। মাস্তি মহলের পক্ষ থেকে আমি ছিলাম জামশেদ আলম সবুজ। বরাবরের মতো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে অরিজিনাল জিনিসটা তুলে ধরার জন্য। তো আজকে আমরা এখানে চলে আসলাম। ইনশাল্লাহ আমরা আপনাদের চোখে দেখাই দিলাম যে ইনশাল্লাহ আমরা সাপ পেয়েছি। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, ফলো দিবেন। আমরা নিত্য নতুন বিভিন্ন জিনিস তুলে ধরার চেষ্টা করতেছি। তো মনির ভাইয়ের সাথেই আছি ইনশাল্লাহ। আর যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ঠিক আছে? আর একটু আপনাদেরকে একটু নলেজ দিই আমি। দেখেন, এই যে ঝোপঝাপটা দেখতেছেন, ঠিক আছে, এরকম আমি আশা করি আপনাদের যারা ভিউয়ার দেখবেন অনেকের বাড়িঘর এরকম থাকতে পারে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অনেকে প্রবাসীরা প্রবাসে থাকেন, বাড়িঘর বাচ্চা কাচ্চা থাকে, মা বাপ থাকে, বউ বাচ্চা থাকে,
দেখা গেছে যে একটা দুশ্চিন্তা থাকেন, টেনশনে থাকেন যে এরকমের যদি সাপটা পাওয়া যায় তাহলে কিন্তু বিপদ। একটা পুরুষ মানুষ কিন্তু ঘরে থাকলে, বাড়িতে থাকলে অনেক সময় অনেক কিছু সম্ভব হয়, তাড়াতাড়ি যোগাযোগ করতে হয়। বিভিন্ন সময় সাপুরে আনতে পারে, ডাক্তার কবিরাজ আনতে পারে, যখন যেটা প্রয়োজন থাকে। দেখেন এই বাড়িতে কিন্তু বাড়ির কর্তা মনে হয় প্রবাসে থাকে, ঠিক আছে, কিন্তু বাড়ির কর্তা না, ওই যে লোকজন বাইরা টারা দিয়ে কিন্তু খবর দিয়ে আনা লাগছে। তা আমি মনে করি আপনাদের এই আঙ্গিনাগুলা পরিষ্কার রাখলে ভালো হবে। সকলে ভালো থাকেন, সুস্থ